আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে মালয়েশিয়াতে পৌঁছাইছি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে গ্যাংটিং হাইল্যান্ড আসছি আমি। গ্যাংটিং হাইল্যান্ড আমি প্রথমে আগে বলে নিই যে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে কীভাবে আসছি। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে আসার জন্য আমি সিঙ্গাপুরের গোল্ডেন মাইল টাওয়ার থেকে বাসের টিকিট কাটছি। $35 নিচে হচ্ছে সিঙ্গাপুরি ডলার। ওখান থেকে আমাকে কুয়ালালামপুরে টাইম স্কোয়ারে নামাই দিছে। এটা একটা টাইম স্কোয়ার হচ্ছে একটা শপিং মল, মোটামুটি ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল ইন কুয়ালালামপুর। প্রায় 6-7 ঘন্টা লাগছে আমার। সাধারণত 6 থেকে 8 ঘন্টা সময় লাগে ইমিগ্রেশন এবং অন্যান্য জিনিসগুলো কমপ্লিট করে টাইম স্কোয়ারে আসতে। আমি বাসে আসছি। তারপর হচ্ছে আমি ছিলাম হচ্ছে রাতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে। ওখানে সাধারণ লোকজনও থাকতে পারে, হোটেল রেন্ট করতে হয়। আমার 2 রাতের জন্য আমার হোটেল রেন্ট পড়ছে হচ্ছে 50 রিঙ্গিট। আমার ফ্রেন্ড আব্দুল মমিন মোল্লা ও আমাকে এইটার ব্যবস্থা করে দিছে। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াকে বলা হয় ফুড হেভেন। ওখানে মোটামুটি সব ধরনের খাবার টাবার পাওয়া যায় এবং প্রচুর রেস্টুরেন্ট ওখানে। তো রাত ছিলাম, ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে গ্র্যাব নামের একটা অ্যাপ আমি ডাউনলোড করে নিছি কার ভাড়া করার জন্য, কার অথবা ট্যাক্সি ভাড়ার জন্য। এটা হচ্ছে একটা অ্যাপ। তো ওখান থেকে গ্যাংটিং হাইল্যান্ড, এটা হচ্ছে পর্যটন এরিয়া। গ্যাংটিং হাইল্যান্ডে আসতে আমার 42 রিঙ্গিট লাগছে, 82 রিঙ্গিট লাগছে। আর এখানে আসছি গ্যাংটিং হাইল্যান্ড অনেকটা আমাদের সাজেকের মতো, ওই যে মেঘ ভেসে বেড়াচ্ছে। এটা টুরিস্ট এরিয়া এই কারণেই, কারণ হচ্ছে এখানকার টেম্পারেচার সবসময় একটু কম থাকে, লাইক -1 থাকে সর্বনিম্ন 1 বা 2, আর হচ্ছে ম্যাক্সিমাম হয়তো 25 থাকে। আজকে এখন পর্যন্ত টেম্পারেচার 22। আর এটার অল্টিটিউড যদি আমি আপনাদের একটু বলতে চাই, লাইক আমি জিজ্ঞেস করছিলাম যে গাড়িতে আসছিলাম, ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কত ফিট এটার অল্টিটিউড। তো ও আমাকে 1800 বলছে। ও আসলে এটা 1800 মিটার হবে। এইটা হচ্ছে সি লেভেল থেকে 6118 ফিট উচ্চতায়। আর এটা হচ্ছে আপনার গ্যাংটিং হাইল্যান্ড হচ্ছে মাউন্ট উলুকালি। এটার মাউন্ট উলুকালির পিকে হচ্ছে এই আমার এখন বর্তমান অবস্থান। এটা হচ্ছে সেন্ট্রাল পেনিনসুলা, এখানে আমি আছি। তো আমি এখানে মোটামুটি অনেক কিছু আছে। ক্যাসিনো আছে এখানে 4টা। তারপরে হচ্ছে ইনডোর এবং আউটডোর অ্যামিউজমেন্ট পার্ক আছে। আমি এই রাস্তা দিয়ে যাব। এখান দিয়ে গিয়ে আমি হচ্ছে কেবল কারের জন্য টিকিট কাটবো। তখন হয়তো আমি কেবল কার থেকে একটু ভিডিও করার ট্রাই করতে পারি। আর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া নিয়ে আমার একটা ছোট ভিডিও করার ইচ্ছা আছে, যেখানে আমি ইনফরমেশন দেওয়ার ট্রাই করব যে এখানে আসতে হলে কী কী করতে হবে বা এখানকার পরিবেশ কেমন, ইউনিভার্সিটির সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, ইউনিভার্সিটির একটু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।